দিতে চাই যে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মগেটের যেই মোড়টি রয়েছে এই পুরো মোড়টি শিক্ষার্থীরা ব্লক করে রেখেছে এবং এখান দিয়ে সব ধরনের যে যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা এর আগেও গেল 11ই ডিসেম্বর এইভাবেই সড়ক অবরোধ করেছিল। সে সময় পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছিল যে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে এই ঘটনায় তেজগাঁ থানা পুলিশের পক্ষ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা জানেন যে কোনো একটি ঘটনার পরপরই বা হত্যাকাণ্ডের পরপরই ছায়া তদন্ত হিসেবে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করে। গোয়েন্দা পুলিশ গত রাতে একজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং তা কিন্তু শিক্ষার্থীদের কথা হচ্ছে যে যেহেতু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আসলে এছাড়াও যারা জড়িত রয়েছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং তার দাবিতেই মূলত শিক্ষার্থীদের আজকের এই অবস্থান কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মগেটের যে চতুর্দিকের যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন রয়েছে। আমরা দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারাও এখানে অবস্থান করছেন, কিন্তু আসলে আপনারা জানেন যে আজকে সাপ্তাহিক কোনো ছুটির দিন না, অর্থাৎ স্বাভাবিক একটি কর্মদিবস। আর এ কারণে অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন, তারা আসলে হুট করে এ ধরনের সড়ক আটকে দেওয়ার কারণে তারা আসলে কিছুটা বিপাকে পড়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান পালন করছে। এবং একটু যদি আমি বলি, গেল 6 ডিসেম্বর যখন সাকিবুল হাসান রানার ওপরে হামলা চালানো হয়, তারপর প্রায় 4 দিন সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গেল 10 ডিসেম্বর দুপুর 12:30 নাগাদ সাকিবুল হাসান রানা মৃত্যুবরণ করেন এবং তারপরই আসলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে তেজগাঁ বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান তিনি রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আপনারা একটু বলবেন যে শিক্ষার্থীদের যে দাবিটি রয়েছে এই দাবির প্রেক্ষিতে আসলে আপনারা কাউকে গ্রেপ্তার করেছেন কিনা এবং শিক্ষার্থীরা বারবার বলছে যে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। কি হয়েছিল সেই ঘটনাটি, কি কারণে এই সংঘর্ষ এবং পরবর্তীতে তার মৃত্যু হয়েছে? ধন্যবাদ। এই ঘটনাটি আসলে অনেক দুঃখজনক। তো এটা আমাদের ডিএমপি অনেক গুরুত্ব বিবেচনাতেই আমাদের থানা পুলিশের কাছ থেকে কিন্তু এখন এটি ডিবি এই মামলাটি তদন্ত করছেন। তো অলরেডি আমরা এই মামলায় 2জনকে আইনের আওতায় এনেছি, আরও কয়েকজনকে গ্রেপ্তারের জন্য ডিবি চেষ্টা করতেছেন। ডিবির অফিসাররা আমাকে জানালেন যে ওনারা এটা নিয়ে অধিক গুরুত্ব বিবেচনায় কাজ করছেন, হয়তো অচিরেই একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো এই মামলায়। আচ্ছা, শিক্ষার্থীদের দাবি ছিল যে মাদক সেবনকে কেন্দ্র করে মূলত এই হত্যাকাণ্ডের সূত্রপাত শুনছিলেন। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে এই হত্যাকাণ্ডটি আসলে গুরুত্ব বিবেচনায় ডিবির কাছে হস্তান্তর করা আছে, অর্থাৎ মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁ বিভাগের যেই টিম রয়েছে তারা এই হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করছেন এবং শিগগিরই হয়তোবা খুব ভালো একটি ফলাফল তারা পাবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। এবং শিক্ষার্থীদের যেটি দাবি যে একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাদের অভ্যন্তরীণ কোন্দল এবং মাদক সেবনকে কেন্দ্র করেই মূলত আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন এবং এই শিক্ষাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্র সংগঠনের যে রাজনীতি সেই রাজনীতিও তারা যেন না করা হয় বা সেই রাজনীতি যেন বন্ধ করে দেওয়া হয় সেই জন্য তারা দাবি জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমার সহকর্মী যদি আমাদের একটু দেখান যে চতুর্দিকের যে যান চলাচল রয়েছে সেই যান চলাচল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরাও সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও একটু বিপাকে পড়েছেন। আপনারা এর আগেও এখানে অবস্থান করেছেন, আজকে কি কারণে আসলে এই অবস্থান? আমাদের আগের অবস্থান যখন আমরা এখানে আন্দোলন করছিলাম তখন তারা আমাদের 2 দিনের সময় চেয়েছিল যে 2 দিনের মধ্যে আমরা যারা আসামি আছে তাদেরকে যেভাবেই হোক আমরা গ্রেফতার করব, কিন্তু আজকে 24 দিন যারা আসামি তাদেরকে আমরা ছাত্ররা উদ্যোগ নিয়ে বের করে দিয়েছি এবং চিহ্নিত করা আছে, সবার ছবি আছে, সিসিটিভি ফুটেজ আছে, সব আছে।
তারপরও তারা প্রশাসন কেন আসামিদের ধরতে ব্যর্থ? আমাদের প্রশ্ন এটা, এবং আমরা আমাদের ভাইয়ের বিচার চাই। আজকে এতদিন হয়ে গেছে, আমাদের যেই পরিমাণ সময় দেওয়া হয়েছিল সেই সময় পার হয়ে আজকে আরও অনেক দিন। তো এই প্রশাসনের গাফিলতির কারণে আমরা আজকে আবার ফার্মগেট অবরোধ করেছি, যাতে আমরা আমাদের ভাইয়ের বিচার পাই। ধন্যবাদ। শুনছিলেন শিক্ষার্থীদের যেই দাবি, সেটিও যৌক্তিক একটি দাবি, কারণ তারা যেটি বলছেন যে 24 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। এই 24 দিন অতিবাহিত হওয়ার পরেও আসলে এখনও পর্যন্ত তাদের যেই শিক্ষার্থী বা তাদের যে সহপাঠী অর্থাৎ সাকিব হাসান রানা, এই শিক্ষার্থী হত্যার ব্যাপারে এখনও আসলে পুলিশ কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি। এবং তারা এর আগেও যখন সড়কে নেমেছিলেন সে সময় তারা 2 দিনের একটি আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু সেই 2 দিনের আলটিমেটাম দেওয়ার সত্ত্বেও আসলে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এ কারণেই কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এ কারণেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি আসলে আটকে দেওয়া হয়েছে। সড়কের চতুর্দিকে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সড়কের চতুর্দিকে শিক্ষার্থীরা অবস্থান করছেন। একটু কথা বলতে চাই আপনাদের সাথে। শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি, যেহেতু হত্যাকাণ্ডের পর প্রায় 24 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, সেই 24 দিনেও তাদের সহপাঠী যারা হত্যাকারী, যারা চিহ্নিত সিসিটিভি ফুটেজে যাদের ছবি রয়েছে, তাদেরকে আসলে কেন প্রশাসন গ্রেপ্তার করতে পারছে না, সেটি আসলে তাদের ক্ষোভ। এবং সেই ক্ষোভের জায়গা থেকে তারা আজকে পুনরায় আবারও সড়কে নেমেছে। আমরা এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তারা রাস্তার চতুর্দিকে অবস্থান করছেন এবং অবস্থান করে তারা তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, তাদের সহপাঠী যে হত্যার বিচার, সেই বিচার দাবি করছেন। আমরা একটু কথা বলতে চাই, যে একটু বলবেন যে সেদিন আসলে কি হয়েছিল। মানে আমাদের যে কলেজের সেকেন্ড ইয়ারের যে স্টুডেন্ট ছিল, ওদের মানে ছাত্রাবাসে যে কিছু সিনিয়ররা তাদের উপরে অ্যাটাক করছিল এবং তার উপরে অনেক মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি হয়েছে এবং সেই অবস্থায় সে মারা গেছিল। এটা নিয়ে 1 মাস হয়ে গেছে, এখনো কোনো বিচার হয়নি। শিক্ষার্থীরা আপনারা বলছিলেন যে যারা ঘটনা ঘটিয়েছে তারা সবাই কলেজেই আছে এবং চিহ্নিত, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা আজকে ভিতরে আমরা বলছি যে আমরা দাবি আমরা আসবো, ওনারা আমাদের অনেক পুলিশ আছে যে আমাদের গায়ে হাত করছে, রেকর্ড ভিডিও আছে, পরে সব কিছু নিয়ে এখানে নামা হয়েছে। দেখছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে ফার্মগেটের মাইক নিয়ে এসেছেন এবং তারা নানা ধরনের স্লোগানে আসলে তাদের যে ক্ষোভ, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। আমরা একটু জানতে চাই, গেল 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষে অন্তত 3 জন শিক্ষার্থী আহত হন এবং আহতদের মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের যেই শিক্ষার্থী সাকিবুল হাসান রানা, তিনি গুরুতর আহত হন। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং 4 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর 10 ডিসেম্বর দুপুর 12:30টায় তার মৃত্যু হয়। এবং সাকিবের এই মৃত্যুর পরপরই তার বাবা তেজগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং হত্যা মামলা দায়েরের পর
পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং তেজগাঁ থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং এই মুহূর্তে মামলাটি ডিবি তদন্ত করছে এবং ডিবি তদন্ত করার পর ডিবির পক্ষ থেকে গতকাল রাতে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের আসলে যারা আসামিরা রয়েছেন সিসিটিভি পর্যালোচনা করে সেই আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে পুলিশ সদস্যরা আমাদের জানিয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে কিন্তু এই দীর্ঘ সময় হওয়ার কারণে আসলে মূলত তাদের এই ক্ষোভ এবং এর আগেও তারা সড়ক অবরোধ করেছিলেন, কিন্তু তারপর এখন সেই সময় তারা দুদিনের একটি আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু তারপর দুদিনের আলটিমেটাম দেওয়ার পর এখন তারা আজকে পুনরায় আবার সড়ক অবরোধ করেছেন এবং এই সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আজকে কোনো ছুটির দিন নয়, স্বাভাবিক একটি কর্মদিবস, তাই অফিসগামী যে সকল মানুষরা রয়েছেন তারা কিন্তু অফিস যাওয়ার জন্য বা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা বাইরে বের হয়েছেন, কিন্তু এখন তারা আসলে নির্দিষ্ট যে গন্তব্য সেই গন্তব্যে যেতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি আটকে দিয়েছেন। পুলিশ সদস্যরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং এই সড়কটিকে যান চলাচলের জন্য স্বাভাবিক করার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদের আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না। তারা তাদের দাবি যেহেতু ইতিমধ্যে প্রায় 24 দিন অর্থাৎ প্রায় 1 মাসের মতো অতিবাহিত হতে যাচ্ছে, তাই তারা তাদের সহপাঠী হত্যার যে বিচার সেই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছেন এবং তার অংশ হিসেবেই তারা আজকে সকাল 9:45 হঠাৎ করেই এই সড়কে এসে অবস্থান নেন এবং অবস্থান নেওয়ার কারণে সব দিকে চতুর্দিকে যে যান চলাচল ফার্মগেটের আশপাশে সেই যান চলাচল বন্ধ হয়ে যায়। একদিকে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, অন্যদিকে তারা অবস্থান করছেন, অর্থাৎ দুইভাবেই তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের স্পষ্ট কথা, স্পষ্ট দাবি যে হত্যাকারীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তারা সবাই চিহ্নিত, সবাই এই কলেজের শিক্ষার্থী এবং সবাইকেই আসলে প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা চেনেন। তাই এই ঘটনায় জড়িতদের কেন আসলে গ্রেপ্তার করা হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একটা ছেলে সে মাথায় বাড়ি দিয়েছে, সে ইট দিয়ে বাড়ি দিয়েছে, তাকে আগে ধরবা না যাকে তোমরা বলতেছো যে বাইরে আছে তাকে আগে ধরবা? কোনটা ধরবা আগে? আগে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে ধরতে হবে। দলীয় কার্যক্রম চালাচ্ছে তাদেরকে ধরতে হবে, কারণ তারা এই যে বিভিন্ন খালেদা জিয়ার জানা যাবে তারা উপস্থিত ছিল, এমনকি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তারা ছবি ছেড়েছে, সোশ্যাল মিডিয়াতে তারা ছবি আপলোড দিয়েছে। মামলাটা কিন্তু তখন আমাদের কাছে আসে নাই, আমাদের কাছে মামলাটাই কিন্তু আসে 2 দিন আগে। ডিবি কিন্তু কাজ করা শুরু করেছে থানা থেকে যে
মামলাটা যখন পুলিশের কাছে ছিল, পুলিশ আমাদের থেকে 48 ঘন্টা সময় নিয়েছে, আমরা দিছিও। আচ্ছা। তারা 24 দিনের মাথায় এসে 22 দিনের মাথায় এসে মানে আপনাদের কাছে মামলাটা দিছে। হ্যাঁ, তো এখন আপনারা আবার সময় যাচ্ছেন। আমরা কিন্তু সময় চাই না, আমরা কিন্তু সময় চাই নাই। হ্যাঁ, বলেন। আমরা রাফি আপনি দাঁড়ান। আমি কিন্তু মামলাটা পাওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট টাইম কন্ট্যাক্ট করেছি কিন্তু রাফির সাথে, রাফি সাহেবের সাথে কথা বলেছি এবং রাফি সাহেবের সাথে প্রথম কথাই বলি নাই আমি। আমাদের একটা টিম কিন্তু তার কাছে আসছে, আমি কিন্তু একটা টিম পাঠিয়েছি তাকে, যাতে করে আপনাদের কাছ থেকে সহযোগিতাটা আমরা পাই। আমাদের ডিবি পুরোপুরি সহযোগিতা না পেলে তো আমরা বুঝতে পারবো না, কারণ আপনাদের এই স্টুডেন্টদেরকে চিনতে আমাদের সময় লাগবে। আচ্ছা, আপনাদের তারপরে আমরা যেটা করেছি, কি আছে এটা বলেন। রাতের বেলায় কিন্তু আমরা অভিযান করেছি, রাতের বেলায় কিন্তু অভিযান চালনা করছি এখন অলরেডি। আপনি জানেন না হয়তো বা আমাদের দুটো টিম এখন ঢাকার বাইরে আছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসামি ধরা শুরু করব এবং এই ঘটনার সাথে যারা আছে, যেভাবে তাদের নাম আছে প্রত্যেকটা আমরা কিন্তু অ্যারেস্ট করব। কারণ এখানে আমার না আসার কি আছে, এখানে নাম না আসার কি আছে। আমাদের কথা হচ্ছে আপনারা হচ্ছে আমাদের তো ঘটনাটা জানেন, আপনাদের তো হুমকি দেওয়ার এটা তো আপনাদের আপনি এটা যে আপনি যে আমাকে কালকে জানিয়েছেন, ওনার কাছে আপনার যে মূল নেতৃত্ব যে তরুণ সেলিম দিয়েছে তারা ওখানে হেফাজতে আছে ওনার আন্ডারে। ওনার সাথে প্রোগ্রাম করছে, দলীয় কার্যক্রম চালাচ্ছে। আর কতটুকু স্পষ্ট করে বললে আমি আপনারা বলেছি। অ্যাকশন নেবেন এটা বলেন। এর চেয়ে আর স্পষ্ট কথা আছে? আমাদের শিক্ষার্থীদেরকে হুমকি দিচ্ছে। না শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে, এই ইস্যুটা তো আমাকে কালকে জানান না। আমি জানাইছি সবাই, আমি বলছি না যে আমি বলছি যে ওদের আমার হেফাজতে আছে, ওদের আন্ডারে আছে, ওদেরকে আগে আটক করলে পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে। পরে আপনারা ধীরে ধীরে আগে তারা নেতৃত্ব দিচ্ছে না, যতই কার্যক্রম চালাচ্ছে। আমাদের কথা একটাই, এখন আপনাদেরকে আজকে একদিন দিতে হবে। আজকে 25 দিন আমাদের বন্ধু মারা গেছে। আপনারা এখন পর্যন্ত আমাদেরকে যদি এসে বলেন যে বাবা আমরা দেখাবো, অ্যারেস্ট করে দেখাবো, আমরা অভিযান চালাচ্ছি, আমাদের কি ঠান্ডা হবে না? আপনাকে আমি সহজ কথা বলি, ডিবির কাছে মামলা যাওয়ার পরে ডিবি কিন্তু ফার্স্ট কন্ট্যাক্টে কিন্তু রাফি সাহেবের সাথে করেছে। আসছি আমি কিন্তু সরাসরি বলেছি, রাফি আপনি জানেন না, আমরা কিন্তু আপনার সাথে যেহেতু কথা বলেছি, আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি, সরাসরি কথা বলেছি। আমাদের টিম তার সাথে আসছে, ইনভেস্টিগেশনের যে ডিবিতে কাজ করে কিন্তু একটা টিম হিসাবে কাজ করে। পুরো টিম কিন্তু তার কাছে একটা টিম আসছে, আমরা কালকে সারাদিন ধরে কিন্তু কাজ করতেছি তাদের সাথে। আচ্ছা, আমরা কিন্তু তাদের সাথে কাজ করতেছি। এবং আমি বলি, আমি আপনাকে বলেন আমরা যদি তদন্তে যদি আমরা দেখি যে তারা দায়ী, তারা যেখানে থাকুক না তাদের আপনাকে তো বলবো সিসি ফুটেজে কিন্তু তাদের কিন্তু আপনার তরুণ ছেলেমেয়েদের মার করা অবশ্যই আছে। কষ্ট দেখা যাচ্ছে। এবার চিন্তা করেন, আমি আপনাকে কি বলবো, মানে আপনি স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট কারা নেতৃত্ব দিয়েছে। কি বললেন আপনি যে আপনি এটা আন্দোলন আরো বড় করা আমরা এই জিনিসটা আপনার সাথে আমি আপনাকে একটা কথা বলি, শুনুন, আপনি একটু এদিকে এখানে থাকেন, আমার সাথে একটু কথা বলেন। আপনার সাথে আমাদেরকে এই কথা না বলতে পারেন, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে সিসিটিভি ফুটেজটা হচ্ছে মিডিয়াতে প্রকাশ করছি। আপনারা কি একবারও দেখেন নাই? আমরা কিন্তু কালকে থেকে কিন্তু আপনাদের সাথেই কিন্তু কথা কাজ করছি। আমরা কিন্তু প্রতিটা লুকরে কিন্তু লুকের ফুটেজটা আমি দিয়ে দিয়েছি ওদেরকে, তারপর আপনাকে দেখেন। আপনার কাছে যখন আসে আপনারা কিন্তু আমাদের কাছে যারা আচ্ছা, কাছিল আপনার সাথে আপনাদের এই মামলা আমি বলি, মামলায় যে তদন্ত কমিশনার ছিল, এক তদন্ত কমিশনার সাইফুল ইসলাম ভাই, ওনার কাছে ফুটেজটা আছে। আমরা তাদের সাথে কথা বলছি। ওনার কাছে জিজ্ঞেস করেন, ওনার কাছে ফুটেজটা আছে। আচ্ছা, আমাদের কাছে কালকে আমরা ইভেন উনি দেখছে তরুণ ছেলে মার করা, ওরা নেতৃত্ব দিছে। উনি জানেন সবকিছু যে কারা নেতৃত্ব দিয়েছেন, তাদের পরিচয় কি A to Z তারা জানেন। আমাকে একটু দেখান দেখি। কানেকশন চলে যেতেছে। আমরা একেবারেই মানে একদম পিন পয়েন্টিং করার চেষ্টা করতেছি যে ওকে যারা মেরেছে তাদেরকে ফার্স্ট আমাদের ফাইন্ড আউট করা। আচ্ছা, কথা বুঝে গেছি। আমরা কিন্তু আপনাকে কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, যারা তাকে মেরেছে তাদেরকে ধরাটা হচ্ছে আমাদের পুলিশের প্রথম কাজ। কারণ হচ্ছে তারা কিন্তু একটা স্বীকৃতি দেবে যে তারা কাদের নেতৃত্বে কাজটা করেছে, কাদের কথায় তারা এখানে এসেছে। তখন কিন্তু আমাদের ধরা কিন্তু সহজ হয়ে যায়। আইনের একটা বিষয় আছে তো, আপনি আইনে তো শুধু আপনার কথার মধ্যে ভিত্তি করে তো আমরা করতে পারবো না। আমাকে একটু বলতে দেন। এবং বেশ কিছু ছেলে আমি বলি, বেশ কিছু ছেলেমেয়ে সাক্ষীর 164 কিন্তু উপরে রাখছে, তারা কিন্তু কিছু আসামিদের নাম বলেছে। আমরা কিন্তু সেই আসামিদের ধরে কিন্তু অ্যারেস্ট করার চেষ্টা যে করছি। জায়গায় সিসিটিভি ফুটেজ আছে অ্যাজ এ প্রুফ, এই জায়গায় কি অন্য ছোট
ইয়াদেরকে ধরে চুনুপুটিদেরকে ধরে ওদের থেকে আমরা নাম বের কিন্তু করা লাগবে। চুনোপুটির কথা বলি নাই, আমরা কিন্তু এখানে এইখানে কে বড় আর কে ছোট, শুনেন এইখানে কে বড় আছে কে বড় আর কে ছোট, কে বড় আর কে ছোট সেটা কিন্তু ফ্যাক্টর না। ওটিজি চালু কর, ওটিজি চালু করতে পারো? ওটিজি আরে নেট থাকলে তো ওটিজি ফিক্সে দেখা যায়। ঠিক আছে, দেখছিলেন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আসলে নানা বিষয় নিয়ে কথা চলছে। শিক্ষার্থীদের বিষয়গুলো জানাচ্ছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে, আর এ কারণে আসলে শিক্ষার যে পরিবেশ সেই শিক্ষার পরিবেশ আসলে ঠিক নেই। আর এই কারণে তারা যেটি বলছেন যে অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি পুলিশ যেটি বলছেন যে নতুনভাবে মানবাটি তদন্তের দায়িত্ব পেয়েছে ডিবি, এবং ডিবি এই মুহূর্তে অভিযান চলছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিচয় শনাক্ত করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত রয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তো এই ছিল এই মুহূর্তে শিক্ষার্থীদের তার সহপাঠী সাকিব হাসান রানা হত্যাকাণ্ডের ঘটনায় যে সড়ক অবরোধ এবং এ কারণে যে যান চলাচল বন্ধ সে বিষয়ে সবশেষ।